বন্ধুরা, আপনাদের ফেসবুক পেজে এবং প্রোফাইলে সমাজ ইস্যু দেখাচ্ছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড চলে এসেছে। তো এইটা কেন এসেছে এই ভিডিওতে আমি আজকে বলবো। যদি কোনো ভায়োলেশন, কিছু কপিরাইট এসে থাকে তো এই ভিডিওটা দেখুন, আমি সমাধান করব। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, আর অন্য কারোর ভিডিও দেখা লাগবে না। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি আপনাদের পেজে রিস্ট্রাইক মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে, তাহলে আপনি ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না, আর যা ইনকাম করেছেন সেটাও আপনি আপনার ব্যাংকে নিতে পারবেন না। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, প্রথমে জানবেন কেন হয়েছে, তবে আপনারা বুঝতে পারবেন। আমার টিপসগুলো ফলো করবেন, অবশ্যই আপনার সমাধান পাবেন। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট করব না, আমরা মেন টপিকে চলে যাই। তার আগে আমি একটা কথা বলতে চাই। আমার নাম হলো রতন মণ্ডল, আর আপনারা দেখছেন রতন টেক 07। তো ভিডিওটি বেশি লম্বা না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, ফেসবুক পেজে ও প্রোফাইলে কেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন এসে থাকে, আমরা কী এমন ভুল করে থাকি সেই কারণে এরকম এসে থাকে। তো আমরা প্রথমে এটাই জানবো। কিছু টিপস আমি লিখে নিয়েছি, তো ওইটাকে আপনারা লক্ষ্য করে দেখবেন, তবেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি বলছি। প্রথম হলো নিষিদ্ধ বিষয়বস্তু পোস্ট করা। নিষিদ্ধ মানে যেমন বোঝায় সেক্সুয়াল কন্টেন্ট আমাদের আপলোড করা চলবে না। যদি এই ভুলটা আপনারা করে থাকেন, এই ভুল আর করবেন না। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টে চলে স্প্যামিং বা মিসল্যান্ডিং ইনফরমেশান। তার মানে হলো একই ধরনের ভিডিও বারবার পোস্ট করা চলবে না। ঠিক আছে, যদি এই ভুলটা করে থাকেন, একই ভিডিও বারবার আপলোড করে থাকেন, তো আজকে থেকে ওটা বন্ধ করে দিন। তৃতীয় পয়েন্ট হলো অন্যের কন্টেন্ট কপি করা। অন্যের কন্টেন্ট মানে যেমন ধরুন কেউ ভিডিও বানাচ্ছে, আপনি ওনার ভিডিও নিয়ে আপনার প্রোফাইলে কিংবা পেজে পোস্ট করছেন, ওইটা হয়ে গেল কপি পেস্ট। তো এই কপি পেস্ট করা বন্ধ করুন। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট হলো অন্যদের হয়রানি করা। কাউকে হয়রানি করা মানে যেমন হুমকি দেওয়া, আমি কেটে ফেলবো, মেরে ফেলবো, এরকম ধরনের কথা আপনার কন্টেন্টে যাতে না থাকে, এরকম হলেও সমস্যা হবে। তো আমি কেন এটা হয়ে থাকে আমি 4টে পয়েন্টে বললাম। অনেক পয়েন্ট হয়, অনেক কারণ আছে। বন্ধুরা, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন কেন আসে সেটা তো আমরা জানলাম। এবার আমরা জানবো এর সমাধান তো কিছু আছে, সেই সমাধানটাই আমরা জানবো। তো আমি কিছু টিপস বলবো, এটাকে আপনাকে ফলো করতে হবে, তবে ঠিক হবে। যেটা ফেসবুকের নিয়ম। ঠিক আছে, এটা আমি নিজে থেকে কিছু বানিয়ে বলবো না, যেটা ফেসবুক রুলসগুলো বলছে, এই রুলসগুলোকে ফলো করতে হবে আমাকেও আর আপনাদেরকেও। ঠিক আছে, তো আমি পয়েন্টগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথম পয়েন্ট হলো ভায়োলেশন নোটিশ। তার মানে হলো যদি আপনার পেজে কিংবা প্রোফাইলে সমস্যাটা এসে থাকে, তো সেখানটাকে প্রথম আপনাকে গিয়ে চেক করতে হবে যে কোথায় সমস্যাটা এসেছে। প্রোফাইলে, পেজে গিয়ে চেক করতে হবে, কারণ যখন পেজে সমস্যা দেখায় তো ওটা প্রোফাইলেও চলে যায়। আসলে তোমার পেজে ভুল করেছেন, কিন্তু সমস্যা দেখাচ্ছে প্রোফাইলে। তো পেজ, প্রোফাইল দুটোই চেক করে নেবেন। প্রথম পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট হলো রিভিউ রিকোয়েস্ট। মানে যখন আপনি খুঁজে বের করবেন যেখানে সমস্যাটা এসেছে, খুঁজে বের করার পরে আপনি দেখতে পাবেন নিচে রিভিউ রিকোয়েস্ট লেখা আছে। ওখানে গিয়ে আপনি দেখবেন যে আপনার ভিডিও সমস্যা যদি হয়ে থাকে, তাহলে ওটা রিমুভ করার অপশন থাকবে। আর যদি মনে হয় যে আমার ভিডিও ঠিক ছিল, তো ওখানটায় আপনি আপিল করতে পারবেন। ঠিক আছে, ওটা সমাধান হবে। 3 নম্বর টিপস প্রবলেম্যাটিক কন্টেন্ট। মানে প্রবলেম্যাটিক কন্টেন্ট মানে যেই কন্টেন্টগুলো আপনার সমস্যা হয়েছে, ওই কন্টেন্টগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। যেতে সমস্যা দেখাচ্ছে যেই ভিডিওটা, ওটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে, তবে সলভ হয়ে যাবে। 4 নম্বর টিপস ফেসবুক সাপোর্ট। যখন কিছুই হচ্ছে না, তখন ফেসবুক সাপোর্ট টিমে গিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে যে আপনার কি সমস্যা রয়েছে ফেসবুক প্রোফাইলে কিংবা পেজে, যে আমার সমস্যার সমাধান হচ্ছে না। তখন ফেসবুক সাপোর্ট টিমের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, যেটাকে রিপোর্টে প্রবলেম বলে আপনার পেজে আছে। তো ওইটা নিয়ে যদি জানতে চান বিস্তারিতভাবে কী করে রিপোর্ট করতে হয়, তো আমার এই পেজটাকে ফলো করে আমার পাশে থাকুন, যাতে করে আপনি সবার প্রথমে নোটিফিকেশান পান। ঠিক আছে, তো এই ভিডিওটা আজকের পর্যন্ত এটুকুই শেষ। তার আগে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। এরকম ফলো করে দেখুন, অবশ্যই সমাধান আপনাদের হয়ে যাবে। যদিও না হয় আমার এই কমেন্টে এসে বলে যাবেন যে ভাই সমস্যা সমাধান হচ্ছে না, তখন আমি ওটা নিয়ে আপনাদেরকে সলিউশন দেবো।
তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।